জি। আমার মেয়ে কেমন করে ডাকতেছে দেখেন। ফেলছি। আমার মেয়ে ওইখান থেকে হেঁটে হেঁটে এখানে আসলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা কালকে আমাদের ছাদের জন্য কিছু গাছ কিনে নিয়ে আসছি। সে গাছগুলো নিয়ে এসে আজকে সারাদিন আমাদের বাসায় রেখেছিলাম। এখন ওই গাছগুলোই আবার আমরা ছাদে রোপণ করব, নতুন হচ্ছে টবে। তো চলুন শুরু করা যাক। আর এই যে গাছ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আমরা কালকে কিনেছি। এই গাছগুলা, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা হচ্ছে একটা বাগান বিলাস, আর একটা হলুদ গোলাপ, আর দুইটা হচ্ছে লাউ গাছ আছে। লাউ গাছটা পরীক্ষামূলক লাগাচ্ছি, এটা হচ্ছে জাংলি দেওয়ার একটা ব্যাপার আছে, ওই জন্য দুইটা নিয়ে এসেছি। দেখি দুইটা কতদূর এর যত্ন করতে পারি। তো এখন আমরা মাটি রেডি করব। মাটি রেডি করার জন্য আমরা অবশ্য জৈব সার নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন। এটা লোকাল যেটা ওইটাই নিয়েছি, একেবারে শুকনো। দেখা যাক এটা দিয়ে কি রকম রেজাল্ট আসে। এখন আমরা মাটি রেডি করব। আমাদের আগে থেকেই মাটি তুলে রাখা ছিল। মাটিটা আপাতত এখানে ঢালবো আমি, তাহলে এটার সঙ্গে সার মিক্স করব। এটা কিন্তু অনেক ভালো মাটি, দেখছো না? জি মা। জি। আমার মেয়ে কেমন করে ডাকতেছে দেখেন। জি মা। আমার মনে হয় হাঁটা শিখবে আজকে। দেখতে পাচ্ছেন আমি 2 বস্তা মাটি এখানে ঢেলে ফেলছি। আমার মেয়ে ওইখান থেকে হেঁটে হেঁটে এখানে আসলো। আম্মু ওখানে হাত দিও না। কতদিন ধরে এই মাটিগুলো এখানে চাপা দড়ি আছে, দেখছো? বের করা যাচ্ছে না। এগুলো মাটি দিয়েই হবে ইনশাল্লাহ। মাটি ধরো, কিন্তু মুখে দিও না মা, হ্যাঁ? এই তো জৈব সার গুলো এখন মিক্স করে নিচ্ছি। ছাদে কাজ করতে একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের চাইতে ভালো লাগাটা বেশি থাকে। কারণ একটা ছোট গাছ যত্ন করে বড় করা, নিজের সন্তানের মতো, এটার মধ্যে একটা আনন্দই থাকে আলাদা, তাই না? না, হ্যাঁ। আমার এখানে টমেটোর গাছগুলো আছে। টমেটো যতটুকুই হোক, কিন্তু যে কয়টাই হয়েছে খুব ভালো লাগে দেখতে। আমার মনে হয় হাঁটা শিখবে আছে। কাজ করতে হবে, তাই না? আমরা গোলাপ গাছ লাগাবো, কিন্তু গাছ লাগানোর মূল যে জিনিসটা, এটাতে পানির নিষ্কাশন ব্যবস্থা রাখা লাগবে। এই জন্য আমরা দুইটা ছোট ছোট ফুটা করে নিছি, দেখতে পাচ্ছেন। এবং এটার নিচে একটু খোয়া বা বালু জাতীয় জিনিস দিব। যেহেতু খোয়া নাই, একটু খোয়া করে নেই ছোট ছোট। এগুলো হলে হবে কি, অতিরিক্ত যে পানিটা থাকবে সেই পানিটা বের হয়ে যাবে। ওকে আম্মু, বিসমিল্লাহ। মাশাআল্লাহ। আম্মু, আম্মু আসো আসো, গাছ লাগাই। আম্মু আসো, আম্মু এদিকে আসো। আসবে না? এই দেখো তোমার কাছে নিয়ে এসেছি, আসো। এটা তো ধরো, তো একটু ধরো তো। মাশাআল্লাহ। হইছে। দুদিন পরে পটটা আবার চেঞ্জ করা লাগবে, আগে লাগাইছিলাম তো।
মানে ড্রাগনে অন্য কোনো সার দেন না, দেন গোবর সারটা, কাঁচা গোবর সারটা হ্যাঁ। দেন, কাজ করে। এই পটটা ছোট হয়ে গেল না গাছের জন্য। অযথা শুধু এই পটগুলোই নষ্ট করলাম, এটা লাগাইলাম জানি এটা ছোট। এটা একটু নিচু করে দিলাম, হ্যাঁ, না আরো দেবো মাটি। ইয়ে লাউয়ের গোড়ায় কিন্তু পানি জমলে আবার কিন্তু না ওখানে তো তুমি ফুল সিদ্ধ রাস্তা আমি যাই বুঝা লাউ কিনলে কেনা ভাই না বাড়িতে এলে কালকে রাত্রে নিয়ে গেছিলাম, রাত্রে যা কিনে নিয়ে আসছি। ইয়া করবেন, বীজ করবেন, ইয়া বীজ নেবেন, বীজ আছে বীজ দিয়ে করবেন। এগুলা গাছ কত ভালো হয় না। এলে বলে হাজারি লাউ, দেখা যাক কি হয়। কয় আর না, আসলে যেভাবে বাগানটা শুরু করছিলাম না সেভাবে পারি নাই। এদের রফিক ভাইয়ের কাজ শুরু করার পরে না সব এলোমেলো হয়ে গেল, ধুলে বালি ভর্তি হয়ে গেল। এখন হচ্ছে আমরা গাছগুলোতে পানি দেব। এখন মোটামুটি আমাদের সবগুলো গাছে আমরা লাগাইছি, শুধু বাগান বলে একটা বাকি আছে, কারণ ওটা একটা আমরা ভালো টবে লাগাবো, সেজন্য ওটা আজকে লাগাইলাম না। আর মাটি এগুলো এক্সেস থাকলো, এগুলো কাজে লাগবে। এখন গাছগুলোতে সুন্দর করে পানি দিয়ে দিই। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। গাছ লাগাতে লাগাতে অলরেডি অনেক লেট হয়ে গেছে, মাগরিবের আজান দেবে একটু পরে। আমাদের মিস্ত্রিদের কাজও প্রায় শেষ, সব মিস্ত্রিরাই ছাদে উঠে এসেছে তাদের পেমেন্ট নেওয়ার জন্য। তো মোটামুটি আজকে যে কয়টা গাছ নিয়ে এসেছিলাম সে কয়টা গাছ লাগাই ফেলছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।